হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সানভিজ লাইফ। সানভিজ লাইফের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের প্রিপারেশনটা ছিল গাজর পাক, যেটাকে আমরা গাজরের হালুয়া বলেও জানি। তো শীতকাল চলে এসে সবার বাড়িতেই অল্প না অল্প বেশি পরিমাণ করে গাজরের পাক বা গাজর হালুয়া তৈরি করা শুরু হয়ে গেছে। শীতকালে গাজরের দামটা কমও থাকে আর শীতকালে গাজরটা ভালোও পাওয়া যায়। তাই শীতকালে গাজরের জন্য গাজর পাক তৈরি করার জন্য গাজর খুব ভালোভাবে পাওয়া যায়। তো আজ যখন বাজারে গেলাম, সানভি গাজর দেখে বললো সে গাজরের হালুয়া খাবে। তাই আমিও নিয়ে নিলাম চটজলদি করে 1 কিলো গাজর। তো গাজরটা যদিও 1 কিলো নিয়েছিলাম, এসে পরে বাড়িতে রাখার পরে সানভি একটু কাঁচা খেয়েছিল, সানভির মামা একটু কাঁচা খেয়েছিল। তো সেখান থেকে পরিমাণ কমে ওই 750 মতো রয়ে গিয়েছিল। তো সেই 750 মতো গাজর আমি ধুয়ে ছাল ছুলে গ্রেড করে রেখে দিয়েছিলাম। তো তারপরে তার জন্য তৈরি করার জন্য শুরু করে বলেছিলাম প্রস্তুতি। তো দেখো, ফার্স্টেই আমি কড়াইয়ে দিয়ে দিলাম ঘিটা শীতকালে, এই বছর শীতটা এত পড়েছে যে শীতের জন্য ঘিটা, এমনিতেই তো শীতকালে ঘি জমে যায়, একদম জমে কাঠ হয়ে গেছে, যেটা সে আঙুলে করে কুড়ে কুড়ে একদম চামচে করে কুড়ে কুড়ে ওঠাতে হচ্ছে। তো যাই হোক, কড়াইয়ে ঘি দেওয়ার পর দিয়ে দিলাম ছোট ছোট 2 এলাচের দানা। আর কিছু না, আপাতত গাজরগুলোকে দিয়ে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করব যতক্ষণ না গাজরের একটা খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। তো যদি তোমাদেরকে আমি মানে ক্যামেরার মধ্যে যদি গন্ধ শোঙানো যেত, তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারতাম এই গাজর পাকটা নাড়ার সময় কি দারুণ একটা গন্ধ বেরোচ্ছিল। এত দারুণ গন্ধ বেরোচ্ছিল, নাকে যেন মনে হচ্ছিল কি দারুণ একটা সুবাস। তো দেখো, গাজরটা আমার নাড়তে নাড়তে প্রায় অনেকটা পরিমাণ জল শুকিয়ে গেছে। এরপর গাজরের মধ্যে কিন্তু আমি জল দেবো না, গাজরটাকে আমি গোটাটাই সেদ্ধ করব দুধের মধ্যে। কারণ গাজরটাকে যদি আমি এমনি নর্মালি সেদ্ধ করে নিই বা নর্মালি যদি আমি হালকা নেড়ে চেড়ে জল শুকিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিই, তো সেটা টেস্টটা অতটা ভালো হয় না। গাজরের হালকা জল শুকিয়ে নিয়ে সেটা যদি দুধের মধ্যে একদম সেদ্ধ করে দুধটাকে গাঢ় করে মাখা মাখা করা হয়, তো সেটা হেভি টেস্ট হয়। তো দুধটা ঢালতে গিয়ে আমার অনেকটা পরিমাণ দুধ বাইরে পড়ে গেছে। আমি 500 লিটার তাজা আমুল দুধ নিয়ে এসেছিলাম, তো সেটা পুরোটাই আমি গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো, হালুয়াটা দুধটা এবার ফুটতে শুরু করে দিয়ে দুধটা ঢালার পরে কি সুন্দর একটা কালার আসছে, দেখে মনে হচ্ছে সেই কেশরি রং যেটা হয় কেশর দেওয়ার পর দুধের মধ্যে, সেই রংটা বেরোচ্ছে। তো দেখো সাইডে কতটা পরিমাণ আমি দুধ ফেলে নষ্ট করে ফেলেছি। মা গ্যাস ট্যাস মুছে যেহেতু রেখে দিয়ে গেছিল, তো আমাকে আবার এটা পরিষ্কার করে নিতে হবে মায়ের ঘুম থেকে ওঠার আগে, না হলে জিনিসটা অনেকটাই নোংরা দেখাবে যে রান্না করতে গিয়ে এতটা পরিমাণ নোংরা করে রেখে দিয়েছি। তো দেখো, সাথে সাথে আমি এখানটা একটু মুছেও নিলাম। তো চলো, একটু গাজরটা সেদ্ধ হোক। গাজরটা যদি আমরা এমনি সেদ্ধ করে নিই, তো তার মধ্যে ঢাকা দিয়ে অনেকে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেয়, কিন্তু সেটা হলে গাজরের মধ্যে দুধের ফ্লেভারটা ঢোকে না, বা যে এটা ক্ষীর সানভি গাজরের হালুয়াটা খেতে খুবই পছন্দ করে। সানভির মামাই দুজনাতেই গাজরের হালুয়াটা খেতে খুবই পছন্দ করে। তো সেই জন্য দেখো, আমি দুধের মধ্যে এটা নাড়াচাড়া করতে স্টার্ট করে দিয়েছি। আমি ভেবেছিলাম প্রথমে দুধের পরিমাণটা হয়তো কম হবে, কিন্তু দেখা গেল না, দুধের পরিমাণটা ভালোই আছে। তো আমি এটাকে ঢাকা দেবো না, আমি এটাকে খোলা রেখেই নাড়াচাড়া করে এটাকে দুধটাকে এটার মধ্যে ঘন করব। কারণ এটা দুধটাকে যদি এরকম নাড়াচাড়া করে ঘন করি, তাহলে খোয়া খোয়া একটা ফ্লেভার আসবে এবং দুধেরটা অনেকটা দুধ থাকার জন্য খোয়াও তৈরি হয়ে যাবে দুধের মধ্যে, তাহলে সেই টেস্টটা আরো ভালো হয়। একদম অল্প সামান্য পরিমাণ জিনিস দিয়ে তোমাদেরকে আমি আজকে গাজরের হালুয়া করে দেখালাম, যেটা সানভির খুব ফেভারিট। শীতকালে আশা করছি এই জিনিসটা সবারই ফেভারিট। শীতকালে গাজরের হালুয়া, কলাইশুটির কচুরি আশা করছি অনেক মানুষেরই ফেভারিট। তো চলো, আস্তে আস্তে এটা ফুটতে থাকুক এবং দেখে আসি সানভি একটু কি করছে। তো আমি সানভিকে এই ফাঁকে দেখে চলে আসলাম। সানভি ঘুমাচ্ছিল। আমি এটা দুপুরে যেহেতু বানাচ্ছিলাম, তো সেই জন্য সানভি নিশ্চিন্তে ঘুমাচ্ছিল আর আমি বানাচ্ছিলাম। না হলে যদি সানভি জেগে থাকতো 10 বার গ্যাসের কাছে এসে পরে বলতো আমি একটু নাড়ি, আমি একটু করি। এই করতে করতে ওকে দেখতে গিয়ে আমার হয় কোনো কিছু না কোনো কিছু গন্ডগোলের সৃষ্টি হয়ে যায়। তো দেখো, দুধটা অনেকটা পরিমাণ মরে এসছে আর সাইডে কড়াইয়ের গায়ে দেখতেই পাচ্ছ খোয়া খোয়া তৈরি হতে শুরু হয়ে গেছে।
তো দেখো এবার দুধের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হতে শুরু হয়ে গেছে, যেটা একদম মাঠা মাঠা যেটা কালার হয় সেই কালারটা হয়ে গেছে। আরো কিছুক্ষণ আমি এটাকে ফোটাবো। গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই করে দিলাম যাতে দুধটা একটু তাড়াতাড়ির মধ্যে ফুটে যায়, কারণ অনেকটা পরিমাণ হয়ে গিয়েছিল আর গাজরটাও সেদ্ধ হয়ে গেছিল প্রায়। এবার দুধটাকে ঘন করে একদম মাখা মাখা করার পালা। তো মাখা মাখা করলেই তৈরি হয়ে যাবে গাজর পাক বা গাজরের হালুয়া। অনেক অনেক জায়গায় এটা মিষ্টির দোকানেও বিক্রি হয় অনেক পরিমাণ করে, এটা মানুষজন কেনেন। আমি মানুষজনের ভিড়ও দেখেছি দোকানের গাজর পাক বা গাজরের হালুয়া কেনার জন্য। তো সেই সহজ উপায়ে যদি অত অত টাকা বাইরে দিয়ে না দিয়ে যদি বাড়িতে কিনে নিয়ে বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে তো মন্দ হয় না বলো। এই গাজরের হালুয়া 250 টাকা 300 টাকা কিলো হিসাবে মিষ্টির দোকানে পাওয়া যায়। তো সেই জন্য আজ আমি 30 টাকা কিলো গাজর নিয়ে এসেছিলাম, 50 টাকা দুধ নিয়ে এসেছিলাম, 28 টাকা নিয়েছিল দুধের প্যাকেটটা, দুধ নিয়েছিল, আর কিছু পরিমাণ চিনি, যেটা স্বাদ মতো যে যেরকম পছন্দ করো, আর 2টো এলাচ, আর হালকা ঘিয়ের মধ্যেই তৈরি হয়ে গেছে আমার গাজর পাক। তো দেখো এবার চিনি দেওয়ার পালা। কথা বলতে বলতে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আগে আমি যেহেতু চিনিটা দিইনি কারণ জল সরে যাবে বলে, চিনিতে যেহেতু একটু জল থাকে তো সেটু জলের পরিমাণটা বেড়ে যাবে। আমি দুধটা কম ঘনত্ব হয়ে যাওয়ার পর চিনিটা দিলাম। চিনিটা দেওয়ার পর আমি একটু টেস্ট করে দেখেছিলাম যে মিষ্টি হয়েছে কিনা, কারণ গাজরটা অলরেডি খুব মিষ্টি ছিল। তারপরে আরো 1 ঢাকনা দিলাম। তো মোটামুটি আমার এই গাজরের মধ্যে আরো 2 ঢাকনা মতো আমার চিনি লেগেছিল, মানে টোটাল 3 আর একটু হাফ মতো, যেহেতু 3 বার দিতে নেই বলে, বাংলা মনের মানুষের কুসংস্কার, তো সেই কুসংস্কার 3 বার দিতে নেই একটা কথাতেই আছে। তো সেই জন্য 3 বারের জায়গায় আর একটুখানি ঠিকিয়ে দিয়ে পরে আমি গাজরের এই চিনি পরিমাণটা দিয়ে পরে গাজরটা খানিকক্ষণ নাড়াচাড়া করলাম। তো দেখো চিনিটা দেওয়ার পর দেখো দুধটা যেটা ঘন হয়েছিল আবার একটু পাতলা হয়ে গেল। তো আবার এটা কিছুক্ষণ আমাকে একটু ফোটাতে হবে। তো এটা ফুটিয়ে পরে আমি একটু টেস্ট করে দেখলাম যে মিষ্টিটা ঠিক আছে কিনা। তো যে যা নিজের মতো নিজের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দিও। আমার একটু মিষ্টিটা কম মনে হলো সেই জন্য আর একটু দিয়ে দিলাম। বাট আমাদের বাড়িতে মিষ্টিটা একটু কম খাই। আর হ্যাঁ, কেউ চাইলে এটার মধ্যে হালকা নুনও দিতে পারো, সেটার টেস্টটাও খুব সুন্দর আছে। বাট আজকে আমি নুন ছাড়াই তৈরি করেছিলাম। না না না, ফার্স্টের দিকে অল্প একটু পরিমাণ দিয়েছিলাম গাজরের মধ্যে, গাজরটা যাতে জলটা টেনে যায় সেটার জন্য। তো দেখো গাজরের কিন্তু একদম ঘন হতে শুরু করে দিয়েছে। আরো কিছুক্ষণ এটাকে ফোটাবো, ফুটিয়ে পরে তৈরি হয়ে যাবে আমাদের গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া বানাতে বানাতে আমার মনে পড়ে গেল যে আমাকে একটু বাইরে যাওয়ার আছে। তো সেই জন্য তাড়াহুড়ো করে গ্যাসের ফ্লেমটাকে আবার একটু বাড়িয়ে দিলাম, যে বাইরে না বাড়িয়ে দিলে পরে তাড়াতাড়ি রেডি হবে না। তাড়াতাড়ি রেডি না হলে যেখানে যাওয়ার আছে টাইমের মধ্যে সেখানে আমি পৌঁছাতে পারবো না। তো দেখো আবার এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, একটু ফুটতে স্টার্ট হয়ে গেল। ফুটতে ফুটতে যখন এটা অল্প একদম হাফ হয়ে এসছে তখন আমি গাজরের হালুয়াটাকে নাড়াচাড়া করে আরো একটু তাড়াতাড়ির মধ্যে করার চেষ্টা করলাম। তাড়াতাড়ির মধ্যে করে গাজরের হালুয়া রেডি হয়ে গেল। এই গরম গরম গাজরের হালুয়া খেতে অনেকে পছন্দ করে, অনেকে আবার ঠান্ডা করেও খেতে পছন্দ করে। আমি কিন্তু এটার মধ্যে কোনো রকম কোনো ড্রাই ফ্রুটস দিইনি, কারণ ড্রাই ফ্রুটস দিলে সানভি সেটাকে তুলে সাইডে রেখে ফেলে দেয়। তো ড্রাই ফ্রুটস দেওয়াটাই আমার বেকার হয়। তো সেই জন্য এটাকে একদম তৈরি করেছিলাম শুধু এই 3 রকমের জিনিস দিয়ে। তো যদি তোমরা এরকম বানিয়ে বাড়িতে খেতে চাও তাহলে খেতে পারো, রেসিপিটা ফুল দেওয়া রইলো। তো যদি বানিয়ে খেয়ে পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের গাজরের হালুয়াও রেডি হয়ে গেছে। তো আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে যাব। ঠান্ডা হওয়ার পর সানভি এটা ট্রাই খেয়ে পরে সানভি আমাকে এটা জানাবে যে কিরকম হয়েছিল। তো সানভি গাজরের হালুয়া খেতে খুব ভালো লাগে। তো তখন নাড়াচাড়া করতে করতে একদম খোয়ার মতো একদম রেডি হয়ে গেছে। তো এই গাজর পাকটা খেতে হেভি লাগছিল। সানভি আমাকে আসার পরে কে বলেছিল। তো আমি যখন এসে পরে বাড়িতে দেখলাম যে একদম কড়াই ফাঁকা ছিল। তো সেই জন্য আমি আর রিভিউ তোমাদেরকে দিতে পারিনি, সানভি খাওয়ার ভিডিও আমি তোমাদেরকে দিতে পারিনি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।